নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এগ্রিকালচারের সাথে সোশিও ইকোনমিক এর কী সম্পর্ক। তো আমরা আলোচনা করেছি যে বিভিন্ন সভ্যতার সঙ্গে কৃষিকার্যের কী সম্পর্ক। যারা আজকে প্রথম দিন আমাকে দেখবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এগুলো আগের কথাগুলো আপনারা শুনতে পাবেন। তো চলে আসি বিষয়ে, যে বিভিন্ন সভ্যতার সঙ্গে কৃষির কী সম্পর্ক এবং কী কী ভুল পদক্ষেপের ফলে সভ্যতাগুলো এক এক করে ধ্বংস হয়ে গেছে, পরিবেশের প্রতি কী কী ভুল পদক্ষেপের পরে। তো যে কোনো কৃষি প্রধান দেশের ক্ষেত্রে অর্থনীতি এবং সমাজ ভীষণভাবে মানে কৃষির উন্নতি বা অবনতির ছায়া কিন্তু যে কোনো কৃষিপ্রধান দেশের অর্থনীতি এবং সামাজিক অবস্থার মধ্যে কিন্তু প্রভাব ফেলে। তো সেক্ষেত্রে কী হয় না, যেমন ধরুন আমাদের দেশের কথা বলি, যে আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। তো সেই কৃষি প্রধান দেশের অর্থনীতি কিসের ওপর ডিপেন্ড করে? স্বাধীনতার আগের কথা বলছি না, স্বাধীনতার পরে আমাদের অর্থনীতি মেনলি ডিপেন্ড করতে শুরু করলো যে কৃষির ওপর, পরে কিছুটা শিল্পের ওপর, আর কিছুটা শিল্প মানে সেখানে দুগ্ধ শিল্প থেকে শুরু করে, অর্থাৎ অ্যানিম্যাল কে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা থেকে এমনি খনিজ সম্পদ ব্যবহার করে শিল্প, মানে সামগ্রিকভাবেই সব শিল্পের ওপর নির্ভর করে শুরু হলো। কিন্তু সমস্যাটা হলো কোথায়? মেনলি যেহেতু আমরা কৃষিকার্যের ওপর নির্ভরশীল অর্থনৈতিকভাবে, এবং অর্থনীতি ভালো হলেই সামাজিক অবস্থাও অনেক ভালো হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা 5 ইয়ার প্ল্যানে কী করেছি না, যতটা সম্ভব সবুজ বিপ্লব আনার জন্য কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড সেই সমস্ত ইউজ করে গেছি, এবং এই সবুজ বিপ্লবের জনক হলেন স্বামীনাথন। তো যাই হোক, এই সমস্ত তো করে গেছি, কিন্তু দেখা গেল আলটিমেট কিন্তু তার ফল ভালো হলো না। পরিবেশ কী করলো? নিজেকে উইথড্র করে নিল, আর আমরা সেভাবে ফসল ফলাতে পারছি না। এরপর আমরা কি করতে শুরু করলাম? ফসল সেভাবে যেহেতু পাচ্ছি না, পরিবেশের বিষয় সেভাবে যত্নশীল হতে হবে সেটা আমরা জানতাম না। বহু পরে জানলাম 1972-তে স্টকহোম কনফারেন্সের মাধ্যমে। তারপর পরিবেশের যত্ন নেওয়া আমরা একটু একটু করে শুরু করলাম, কিন্তু ততদিনে আবার শিল্পর জন্য পরিবেশের নানা রকম ক্ষতি, ডেভেলপমেন্টাল ওয়ার্কের জন্য নানা রকম ক্ষতি কিন্তু আমরা করেই গেছি। তাহলে তার ফলে কি দেখা গেছে? এখন মানে কৃষিকাজের পরিমাণ কিন্তু প্রচুর কমে গেছে। কৃষিকাজের পরিমাণ কমে যাওয়ার ফলে কি হয়েছে, যে যারা কৃষির ওপর নির্ভরশীল তারা তাদের জমি পরিমাণ ভাগ করে নিয়েছেন, তাতে আরও ছোট হয়ে গেছে। কেউ জমিকে চাষের কাজে ব্যবহার করছে, কেউ করছেন না। এই বিষয়গুলো চলে এসছে, অর্থাৎ সমাজে ভাঙন সৃষ্টি হচ্ছে এবং অর্থনীতিতেও কিন্তু বিপর্যয় আসছে। একইভাবে এখন তো চাষের ব্যাপারটাই এত কমে গেছে যে আমাদের যে ফসল ফলানো ব্যাপারটাই কিন্তু, মানে আমাদের ফুড সিকিউরিটিটা আর কিন্তু আস্তে আস্তে থাকছে না। ওটা কিন্তু ফুড ক্রাইসিসের দিকে আমরা কিন্তু আগেও বলেছি এগিয়ে যাচ্ছি। তো দেখা যাচ্ছে কি, যে কৃষি দিয়ে অর্থনীতির উন্নতি হওয়া তো দূরের কথা, আমরা অলরেডি ফুড ক্রাইসিসের দিকে হাঁটতে চলেছি, এবং তার ফলে কিন্তু সমাজে বিভিন্ন স্তর সৃষ্টি হয়ে যাচ্ছে। কেউ পাচ্ছেন খাবার, কেউ পাচ্ছেন না। এত খাবারের দাম বেড়ে গেছে যে কেউ বিষয়টাকে আর তাদের ধরাছড়া বাইরে চলে গেছে। একটু ভেবে দেখুন, কজন আছেন যারা নিয়ম করে বর্ষার সময় বাঙালির যে আবেগ, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা বা
ইলিশ মাছ ভাপা, এই বিষয়গুলোতে কতজন পারছেন, বা বড় বড় গলদা চিংড়ি, বাগদা চিংড়ি কজন গুছিয়ে খেতে পারছেন একটু ভেবে দেখুন। তার কারণ হচ্ছে যে কোনো চাষই, সে মাছ চাষ বলুন, ফসল চাষ বলুন, এখন চালের দাম কত হয়েছে, 5 বছর আগে কত টাকা দিয়ে চাল কিনেছেন, একটু যদি ভাবতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা কোন জায়গাতে পৌঁছে যাচ্ছি। না আমরা চাষের জমি নষ্ট করে, হ্যাঁ, চাষাবাদের ক্ষতি করে আমরা সমাজের অবক্ষয় ঘটাচ্ছি, আমরা একই সাথে অর্থনীতির অবক্ষয়ও কিন্তু ঘটাচ্ছি। তাই প্লিজ 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 নিজেদের ভবিষ্যৎটাকে গোছানোর জন্য কিন্তু এখন থেকেই আমাদের এগিয়ে যেতে হবে এবং বিভিন্ন রকম পদক্ষেপ নিতে হবে, যেগুলো কি না আমাদের জীবনকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। আর কিছু না হোক, ওই মা অন্নপূর্ণাকে যে ঈশ্বরী পাটনি বলেছিলেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অ্যাটলিস্ট সেইটুকু যেন আমরা অ্যাসিওর করে যেতে পারি। তো সেই জন্য এখন থেকেই আমাদের কিন্তু কাজ করতে হবে। তো আজকের বিষয়টা যদি আপনাদের গ্রহণযোগ্য মনে হয়ে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি টিপে রাখবেন, যাতে নতুন বিষয় এলেই আপনারা জানতে পারেন। তো আজকের মতো এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।